ফিলিস্তিনের এই বরকতময় ভূমি আজ ইহুদি খ্রিস্টানদের ভয়াবহ বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। এক একজন মানুষের মরদেহগুলো আকাশ প্রান্তে উড়ে বেড়াচ্ছে। শিশুদের আহাজারি পৃথিবীর আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে। মা হারা, সন্তান হারা, বাবা হারা আর্তনাদের আত্মচিৎকার পৃথিবীর আকাশ বাতাস আজ ভূমিকম্পের এক তাণ্ডব চলছে। এই বরকতময় ভূমি ইহুদিদের বোমার আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করে দেখেছি, বিশ্ব মুসলিমের নেতৃত্ব যারা দিচ্ছে তারা আজ তাদের মুখের মধ্যে কুলুপ এঁটে আছে, তাদের হৃদয় নাড়া দিচ্ছে না, ক্ষমতার মোহে অন্ধ হয়ে আছে। একদিকে যখন গাজার মুসলমানদের জনজীবনে চলছে কারবালা, চলছে উহুদের ময়দানের মতো বিভৎস নির্যাতনের স্টিমরোলা, ঠিক তখনই আবুধাবির মধ্যে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে জামাই আদরে সংবর্ধনা দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলেন একবার। আল্লাহ আমাদেরকে কিভাবে ক্ষমা করবে আমরা জানি না। ফিলিস্তিনের এই ভূখণ্ড হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকতময় এক ভূমি। আল্লাহর কোরআন বলছে, আসুন আল্লাহর কোরআন থেকে আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলছেন, রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পুত পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাত্রির কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছেন। বারাকনা হাওলাহু, আর এই ভূমিটা, এই অঞ্চলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বরকতময় ভূমিতে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আজকে মসজিদে আকসাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ফিলিস্তিনের ভূমি, গড়ে উঠেছে ইসরায়েলি বর্বরতার এক লোমহর্ষক যন্ত্রণার বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা বলছেন, এই ভূমিকে আমি বরকতময় করেছি। যেখানে আল্লাহ তাআলা বরকত রেখেছেন সেখানে বিজাতিদের সকল ষড়যন্ত্রের, সকল মারণাস্ত্রের আঘাত চলছে আজ সেই ভূখণ্ডে। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হিসেবে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে পরিচয় দেব আমি মুসলমান? আপনার ভিতরে যদি ঈমান থাকতো, ইসলামের প্রতি আপনার যদি আগ্রহ আন্তরিকতা থাকতো, আপনি এভাবে নির্লজ্জের মতো চুপ থাকতে পারতেন না। শাম যে অঞ্চলকে বোঝানো হয়, বর্তমান সিরিয়া, জর্দান, লেবানন এবং ফিলিস্তিনের পুরা এলাকা জুড়ে এই অঞ্চলকে হাদিসের ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাম। এই শামকে ঘিরেই অধিকাংশ নবী এবং রাসূলগণের আগমন ঘটেছে। ফিলিস্তিন এমন একটা ভূখণ্ড আল্লাহর পক্ষ থেকে মানব কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য অসংখ্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পূর্ণ ভূমিতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবী এবং রাসূলগণদের পদাচারণায় ধন্য এই ভূমি। এই ভূমি থেকে আল্লাহু আকবার আওয়াজ উঠেছিল। আজকে আল্লাহু আকবার ধ্বনিকে মুছে দেওয়ার জন্য
ইসরায়েল এবং আমেরিকার মতো খ্রিস্টান ইহুদিদের সকল শক্তি দিয়ে তারা আল্লাহু আকবারকে মুছে দেওয়ার জন্য সব ধরনের আয়োজন তারা সেখানে প্রয়োগ করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুগে যুগে এই ভূমিকে আমি রক্ষা করেছি এবং এটাকে বরকতময় করেছি। যারা এটাকে আঁকড়ে ধরে আছে আমি তাদেরকে কিয়ামত পর্যন্ত সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 নম্বর সূরা সূরা আল-আরাফের 137 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا الَّتِي بَارَكْنَا فِيهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াওরাসনা আমি ওয়ারিস বানিয়ে দিয়েছি কওমাল্লাযী যে কওমকে কানু ইস্তাদাফুনা মানুষ মনে করত দুর্বল। ফেরাউন, নমরুদ, হামান, কারুন তারা মুসলমানদেরকে মনে করত তারা দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা আমি পশ্চিম এবং পূর্বে আমি তাদেরকে ওয়ারিস বানিয়ে দিয়েছি। কিসের ওয়ারিস? নেতৃত্বের ওয়ারিস, ক্ষমতার ওয়ারিস। এই জমিনে তারাই থাকবে যারা আল্লাহু আকবার ধ্বনিকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর চেষ্টায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে দুর্বল বলে নাই, আল্লাহ তাআলা বলছে তাদেরকে দুর্বল মনে করা হতো। ফেরাউন মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে দুর্বল মনে করত। আল্লাহ তাআলা দুর্বল বলে নাই, বলতেছে কানু ইস্তাদআফুনা তাদেরকে দুর্বল মনে করা হতো। আসলে কি তারা দুর্বল? না, তাদের সাথে আল্লাহ আছে। যাদের সাথে আল্লাহ আছে তারা কি দুর্বল হতে পারে? সকল শক্তির মহা উৎস তিনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলছেন সমস্ত শক্তির মহা উৎস হচ্ছে আমি। তাইলে আল্লাহ যার সাথে আছে তারা কখনো দুর্বল হতে। এখন আল্লাহ কাদের সাথে আছে? যারা মুমিন, যাদের ঈমান আছে তাদের সাথে আল্লাহ আছে। তাহলে সূরা আরাফের 137 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী পূর্ব এবং পশ্চিমে আমি তাদেরকে ক্ষমতায়ন করেছি, আমি তাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছি যাদেরকে ওই সমস্ত মানুষগুলো দুর্বল মনে করত। ওয়াওরাসনাল কওমাল্লাযী আমি তাদেরকে ওয়ারিস বানিয়ে দিয়েছি, নেতৃত্বের ওয়ারিস, কর্তৃত্বের ওয়ারিস। সকল মুফাসসির কিরামগণ একমত যে এটা ফিলিস্তিনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ শাম রাজ্যকে, সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন সহ এই অঞ্চলকে বোঝানো হচ্ছে। অর্থাৎ ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের কওমের উপর বিভিন্নভাবে মানব হত্যার মতো জঘন্য নির্যাতন চলমান রাখলো আর তাদেরকে দুর্বল মনে করে তাদেরকে চূড়ান্ত আঘাতের জন্য সেই প্রস্তুতি গ্রহণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চূড়ান্ত ফায়সালা তিনি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে সমূলে ধ্বংস করে মূসা আলাইহিস সালামের হাতে কর্তৃত্বের ওয়ারিস আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। বারাকনা ফিহা আল্লাহ তাআলা বলছেন এই অঞ্চলকে আমি বরকতময় করেছি। এখন বরকতটা ধরে রাখার জন্য কাজ করবে কে? মুসলমান না ইহুদি খ্রিস্টানরা? এখন আমরা কি কাজ করতেছি? আজ পর্যন্ত আমরা ইহুদি খ্রিস্টানদের পণ্যগুলো পর্যন্ত বয়কট করতে পারি নাই। আজকে মুসলমানদের বাসার মধ্যে ইহুদি খ্রিস্টানদের পণ্য রয়েছে। এটার চাইতে জঘন্য আর কি হতে পারে? শয়তান আমাদেরকে একটা ধোঁকা দিচ্ছে। ধোঁকাটা কি জানেন? পৃথিবীর মধ্যে সবচাইতে নগণ্য একটা দেশ হচ্ছে বাংলাদেশ। এই নগণ্য দেশের
তুমি একজন নগণ্য জনগণ, তুমি একটা অতি সাধারণ মানুষ, ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ হচ্ছে, তোমার এখানে কি করার আছে? তুমি আল্লাহর কাছে দোয়া করো। এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। আপনি নগণ্য থেকে আরো নগণ্য হতে পারেন, এরপরও আপনার দায়িত্ব কর্তব্য আছে না নাই? আপনার দায়িত্ব কি? যাদের হাতের মধ্যে আমার ফিলিস্তিন মুসলমানদের রক্ত লেগে আছে, তাদের পণ্য আমি ক্রয় করার মাধ্যমে আমি তাদেরকে ট্যাক্স দিচ্ছি। আমার ট্যাক্স দিয়ে আমার মুসলিম ভাই বোনদের পর সে অকাতরে জীবন নেওয়ার জন্য মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলছে, ঠিক কিনা বলেন? আপনি খুনি। যারা ইসরায়েল খ্রিস্টানদের পণ্য ব্যবহার করে তারা প্রত্যেকেই খুনের দায় নিতে হবে। আপনার এক টাকা করে তারা জমা করছে, আর আপনার টাকা দিয়ে তারা খুনের রাজ্য তারা দখল করছে। হত্যাযজ্ঞের এক মহা ভয়ঙ্কর তাণ্ডব তারা সেখানে চালাচ্ছে আপনার টাকা দিয়ে। সুতরাং আপনি একজন খুনি, আপনি মুসলমান হতে পারেন না। আপনার ভিতরে ঈমান আছে বলে আমি মনে করি না। আপনি ইহুদি খ্রিস্টানদের পণ্য বয়কট করলেন না, আপনার ভিতরে ঈমান থাকতে পারে না। আপনি 1 টাকা 2 টাকা করে তাদেরকে সহযোগিতা করছেন। তাদেরকে সহযোগিতা করার অর্থই হচ্ছে ফিলিস্তিন মুসলমানদের রক্ত জড়ানোর ক্ষেত্রে আপনি সহযোগিতা করছেন, ঠিক কিনা বলেন? এরপর আমরা আরো কিছু অসাধু ভাইদেরকে লক্ষ্য করে দেখেছি। ফিলিস্তিনের পক্ষে তারা মিছিলে গেল, শোডাউন করলো, সমাবেশ করলো। এক শ্রেণীর অসাধু কিছু ভাইরা তারা বাটা দোকানে, পেপসি, কোকাকোলার দোকানে তারা হামলা করলো, তারা ভাঙচুর করলো। এটা কি ইসলাম সমর্থন করে? কখনো নয়। এই উগ্রতা ইসলামকে ধ্বংস করবে। এটা আপনি ফিলিস্তিনের পক্ষে কাজ করলেন না, বরঞ্চ ইসলামের বিরুদ্ধে আপনি মানুষদেরকে পবাকাণ্ড চালানোর জন্য সুবিধা করে দিলেন, ঠিক কিনা বলেন? এদেরকে চিহ্নিত করুন এবং প্রশাসনের কাছে তাদেরকে হস্তান্তর করুন। ইসলাম কখন এটা সাপোর্ট করতে পারে না। আপনি বয়কট করবেন মানুষের দোকান ভাঙচুর করে নয়, আপনি বয়কট করবেন আপনার বাসার মধ্যে আপনার অর্জিত কোনো অর্থ দ্বারা তাদের কোনো পণ্য ক্রয় করা থেকে আপনি নিজেকে বিরত রাখবেন এবং অন্যকে উৎসাহিত করবেন। আচ্ছা, আমাদের দেশীয় পণ্য কি নাই? যারা জবাব দিচ্ছেন না, ওনারা কি জানেন না আমাদের দেশীয় পণ্য আছে না নাই? আচ্ছা, একটু আপনি মাথা খাটিয়ে চিন্তা করুন। এই যে ফিলিস্তিনের গাজার মুসলমানরা আজকে রাত্রিবেলায় ঘুমাতে পারছে না, তারা দিনের বেলায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না, তাদের ক্ষুধার যন্ত্রণায় তাদের সন্তানগুলো চিৎকার করছে। একটা মায়ের সামনে, বাবার সামনে তার সন্তান যখন ক্ষুধার যন্ত্রণায় চটপট করে খাদ্যের জন্য চিৎকার করে, তখন ওই মা বাবার অন্তরের অবস্থা কেমন হতে পারে? বিশ্ব মিডিয়াগুলোর মধ্যে আসছে, মা তার সন্তানকে ঘাস খাওয়াচ্ছে, শুধু জীবন ধারণ করার জন্য তারা লতা পাতা খাচ্ছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিহাবে আবি তালেবের গিরি গুহার মধ্যে বন্দী জীবন চলছে ফিলিস্তিন মুসলমানদের উপর। আপনি কারবালার ইতিহাস শুনে শুনে চোখের পানি ছেড়ে দিচ্ছেন, অথচ পৃথিবীর মধ্যে অসংখ্য মুসলিম উম্মাহের উপর প্রতিদিন কারবালা চলছে। আপনার ঘুম কিভাবে আসে? আমরা খুব আবেগপ্রবণ মানুষ, আমরা সয়ে নিয়েছি সুখ আর পেটের মধ্যে ঢালছি কোক। আপনি ফিলিস্তিনের ব্যথায় ব্যথিত, কিন্তু আপনি ইসরায়েলি পণ্য কোক আপনার পেটের মধ্যে ঢালতেছেন আর এদিকে শোক করতেছেন, ফিলিস্তিন মানুষকে কিভাবে মারতেছে। এটা আপনি তামাশা করছেন। একটা শ্যাম্পু হতে পারে, একটা টয়লেট ক্লিনার হতে পারে,
এটা নগণ্য থেকে আরো নগণ্য হতে পারে, ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্র হতে পারে। এরপরেও কোন একটা জিনিস, ইহুদি খ্রিস্টানদের কোন একটা পণ্য আমার হালাল টাকা দিয়ে আমি কিনতে পারি না, ঠিক কিনা বলেন? আজ থেকে বয়কট করুন। এটা আপনি একজন নগণ্য অতি সাধারণ মানুষ হিসেবে আপনার এটা দায়িত্ব, ইমানি দায়িত্ব। আপনার ভিতরে যদি ইমানি চেতনা থাকে, আপনার ইমানের দায়িত্ব থেকে আপনি এই কাজটা করতে হবে। আপনি বলতে পারেন, হুজুর আমি তো চিনি না। চিনার জন্য যা কিছু অবলম্বন করা দরকার সব কিছু অবলম্বন করুন। আমি বলতে চাচ্ছিলাম, ওই গাজার মুসলমানদের জন্য খাদ্য সরবরাহ বন্ধ। কোন দেশ থেকে কোনো খাদ্যবাহী ট্রাক, বিমান, কোন ধরনের যানবাহন সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ওইখানে কোনো পণ্য না ঢুকার কারণে তারা ক্ষুধার যন্ত্রণায় অনেক মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। তারা যদি খাওয়ার অভাবে মৃত্যুবরণ করতে পারে, আমরা এত দেশীয় পণ্য থাকা অবস্থায় আমরা যদি অন্যান্য ইহুদি খ্রিস্টানদের পণ্যগুলো বয়কট করি, তাহলে কি আমরা মারা যাব? তারা যদি খাদ্যের জন্য মৃত্যুকে সাদরে গ্রহণ করতে পারে, আমরা কি আল্লাহর দ্বীনের জন্য, মুসলমান ভাইদের জন্য আমরা অন্তত এই বিলাসিতাকে বাদ দিয়ে সকল পণ্যকে বয়কট করে একজন ইমানদার হিসেবে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিতে পারি না? ইনশাআল্লাহ পারি তো? ইনশাআল্লাহ। আজ থেকে ওয়াদা করুন, শপথ গ্রহণ করুন, আপনার টাকা দিয়ে ইসরায়েলি খ্রিস্টানি কোনো পণ্য কেনা হবে না, হবে না, হবে না। বলি ইনশাআল্লাহ। আপনার কোনো ক্রয়কৃত পণ্য আপনি ভাঙবেন না বা এটাকে নষ্ট করবেন না। নতুন করে ক্রয় করা থেকে বিরত থাকবেন। বিশেষ করে আমার ব্যবসায়ী ভাইরা যারা রয়েছেন, সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমি অন্তরস্থল থেকে আমি সবটুকুন আবেগ দিয়ে আপনাদের কাছে একটা আর্জি পেশ করতে চাই। আপনি শপথ গ্রহণ করুন, ইসরায়েলি এবং খ্রিস্টানি কোনো পণ্য বিক্রয় করে আমি ব্যবসা করব না। পারা যাবে না? ইনশাআল্লাহ। আমার দোকানে যা আছে তাই আমি বিক্রি করে দিব। আর যদি বিক্রি করতে নাও পারি, এটা আমি নষ্ট হয়ে যাব, এরপরেও আমি আর নতুন করে কোনো ইহুদি খ্রিস্টানের পণ্য আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমি ঢুকাবো না। পারা যাবে না? ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিনে কেরাম, এই বরকতময় ভূমি রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা হয়তো সেখানে গিয়ে বোমার মোকাবেলা করতে পারবো না। আমেরিকার মদতপুষ্ট ইসরায়েলি বাহিনীদের ভয়ঙ্কর মারণাস্ত্র এর মোকাবিলা করে আমরা প্রতিরোধ এবং প্রতিআঘাত করতে পারবো না। কিন্তু আমরা এখান থেকে তাদের সমস্ত সহযোগিতা বন্ধ করে, তাদের সমস্ত পণ্যকে বয়কট করে ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানোর এই মৌন সমর্থনের সুযোগ আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল মুসলমানরা একটা দেহের মতো। আমি হাদিসগুলো বললে সময় বেশি লাগবে, সময় কম, কথা অনেক বেশি, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। সহিহ মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা দেহের মতো। দেহের কোনো একটা অংশে যখন কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়, দেহের পুরো দেহটা এর অনুভব লক্ষ্য করে, এর কষ্টকে সে অনুভব করে। পৃথিবীর যে প্রান্তে মুসলমানরা আঘাতপ্রাপ্ত হবে, অপর প্রান্তের মুসলমান তার ভিতরে যদি ঈমান থাকে, তার ভিতরে সে আঘাত অনুভূত হতে হবে, তাহলে বুঝে যাবে সে একজন মুসলমান। আর যদি সে ওই মুসলমানের আঘাতে সে যদি আঘাতপ্রাপ্ত না হয়, তার ব্যথায় যদি সে ব্যথিত না হয়, বুঝতে হবে তার ভিতরে কোনো ঈমান নাই। ঠিক কিনা বলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অঞ্চলের জন্য দোয়া করেছেন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1037।
عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في شامنا وفي يميننا ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করতে শুনেছি আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ শাম এবং ইয়ামেনের উপর আল্লাহ তাআলার তোমার বরকতের সমস্ত দরজা তুমি খুলে দাও সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন এই ভূখণ্ডের ভিতরে ফাসাদ চলবে, তাণ্ডব চলবে, স্মরণকালের ভয়াবহ মানব হত্যার মতো এক ভয়ঙ্কর পরিণতি ঘটবে, তখন পৃথিবী থেকে আমি বরকত তুলে নিব। আল্লাহু আকবার। রাসূলের হাদিস শুনেন, জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2192। আন মুআবিয়া ইবনে কুররা আন আবিহি, মুআবিয়া ইবনে কুররা তার বাবা থেকে হাদিসটি বর্ণনা করছেন قال رسول الله صلى الله عليه وسلم إذا فسد أهل الشام فلا خير فيكم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শামের ভিতরে যখন হত্যাযজ্ঞের মিছিল চলবে, ইদা ফাসাদা যখন ফাসাদ চলবে, মানব হত্যার সবটুকুন স্টিম রোলার শামবাসীর উপর এইভাবে আক্রান্ত করা হবে, ফালা খায়রা ফীকুম, সমস্ত খায়র সমস্ত বরকত আল্লাহ তাআলা পৃথিবীতে উঠায় নেবেন। আল্লাহু আকবার। আমরা কি চাই আমাদের থেকে আল্লাহর রহমত আল্লাহর বরকত উঠে যাক? এটাকে আমরা চাই? তাহলে শাম অঞ্চলকে রক্ষা করতে হবে। তাদের জন্য আমরা কিছু করতে না পারি, যারা তাদেরকে আক্রমণ করছে, আক্রান্ত করছে, ক্ষুধায় যন্ত্রণায় মৃত্যুর মুখোমুখি ঠেলে দিচ্ছে, আমরা তাদের পণ্যগুলো অন্তত বয়কট করে তাদের সমর্থন জোগানোর সুযোগ আছে না নাই? এই সুযোগ কাজে লাগাতে পারবো তো ইনশাআল্লাহ। আমি উদারত আহ্বান রাখতে চাই, আসুন আমরা প্রত্যেকের অবস্থান থেকে এই গাজাবাসীর উদ্দেশ্যে আমরা শুধু দোয়া করলে চলবে না। অনেক ভালো ভালো লোককেও আমি বলতে শুনি আমরা কি করার আছে। আমরা বাংলাদেশের মতো নগণ্য এই দেশের মধ্যে নগণ্য একজন মানুষ, আমরা তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাআলা বলছে তোমাদের এই মায়া কান্নার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলছে তোমাদের কি হয়েছে? তোমরা কি শুধু কান্নার ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করে রাখবে? তোমরা কি জিহাদের প্রেরণা নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, মুসলিম উম্মাহের রক্তকে সংরক্ষিত করার জন্য তোমরা কি তোমাদের জীবন বিলিয়ে দেওয়ার এই প্রস্তুতি কি নিবে না? তোমাদের কি হয়েছে? বদর প্রান্তরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। প্রতিপক্ষ কাফেররা ছিল 1000। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে 313 জনের কাতার বন্দী করে দাঁড় করাই দিলেন। রাসূলুল্লাহ খেয়াল করে দেখলেন 313 জনের মধ্যে একজনের যুদ্ধের কোনো প্রশিক্ষণ নাই, কারো কাছে অস্ত্র নাই, কারো কাছে ঘোড়া নাই, কারো কাছে খেজুর গাছের ঢাল, কারো হাত খালি, কারো গায়ের মধ্যে জামা পর্যন্ত নাই, শুধু লজ্জাস্থানটা ঢেকে জিহাদের ময়দানে চলে এসেছে। প্রতিপক্ষে আসছে যুদ্ধ প্রশিক্ষিত এক মারণাস্ত্র বহনকারী 1000 সৈন্যদল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কি আল্লাহর কাছে কবুল হয় নাকি হয় না? যারা জবাব দিচ্ছেন না তাদের কি সন্দেহ আছে? রাসূলুল্লাহর দোয়া কি আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? রাসূলুল্লাহ হাত তোলা দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়া দেরি নয়। সে রাসূল তো চিন্তা করতে পারতো আমার 313 জন সাহাবী, তাদের কোনো যুদ্ধের প্রশিক্ষণ নাই, তাদের কাছে কোনো তরবারি নাই, যুদ্ধের কোনো কৌশল জানা নাই, এদেরকে দিয়ে 1000 সৈন্যের মোকাবিলা আমি কিভাবে করব? আমি মসজিদে নববীর মধ্যে এই 313 জনের সাহাবীদেরকে নিয়ে তাহাজ্জুদের কিয়ামুল লাইলের মধ্যে আমরা সবাই মিলে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ এই শত্রুর হাত থেকে আমাদেরকে বাঁচাও। রাসূলুল্লাহ কি তাহাজ্জুদের নামাজের মধ্যে
এইভাবে দোয়া করেছেন না জিহাদের ময়দানে চলে গেলেন? তাহলে আমরা কি রসুলের চাইতে বেশি বুজুর্গ? যারা রসুলের চাইতে নিজেকে বেশি বুজুর্গ মনে করবে তাদের ঈমান চলে গেছে। সে রসুল আল্লাহর দরবারে দোয়া করলেন না। অশিক্ষিত, একেবারে নগণ্য, অপ্রশিক্ষিত 313 জনকে প্রশিক্ষিত 1000 সৈন্যের মোকাবেলায় রসুল্লাহ জিহাদের ময়দানে অবতীর্ণ হলো। রসুল আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ তোমার দিনকে বাঁচাও, আমার সর্বশক্তি নিয়ে আমি ময়দানে হাজির হয়েছি, বাকিটুকু তোমার হাতে আমি সুপর্দ করে দিলাম। আল্লাহু আকবার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে এসে 2 হাত আকাশের দিকে প্রশস্ত করে আল্লাহর কাছে কান্না শুরু করে দিল। আচ্ছা, মসজিদে নববীর দাম বেশি না বাহিরের মাঠের দাম বেশি? রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে দোয়া করলেন না, বদর প্রান্তরে মাঠের মধ্যে খোলা আকাশের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। তার মানে কি? তার মানে হচ্ছে ইসলামের দুঃসময় মুসলমানরা শুধু মসজিদের ভিতরে তাসবিহ পাঠ করবে না, তারা জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর সাহায্যের জন্য 2 হাত উঁচু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে এই জানান দিবে, আইবার তাআলা সর্বশক্তি নিয়ে আমরা জিহাদের ময়দানে বুকের তাজা রক্ত আর জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, বাকিটা তোমার হাতে আমরা সুপর্দ করে দিলাম। বিজয় এবং পরাজয় সবকিছু নির্ধারণ তোমার হাতে, আমরা সবটুকুন শক্তি নিয়ে তোমার দরবারে আমরা হাজিরা দিতে এসেছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর প্রান্তরে 2 হাত প্রশস্ত করে কন্দনরত অবস্থায় তিনি বেকারার ভাবে কান্না করছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কান্না আর সহ্য করতে পারছিল না। রাসূলুল্লাহর পাশে গিয়ে হযরত আবু বকর 2 চোখের পানি ছেড়ে দিল আর তিনি চিৎকার দিয়ে বলতে লাগলো, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আমার মন সাক্ষী দিচ্ছে আপনি আল্লাহর কাছে যে সমস্ত দোয়া ইতিমধ্যে সম্পাদন করেছেন, আমার হৃদয় সাক্ষী দিচ্ছে আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হয়ে গেছে। আপনি আর পেরেশান হবেন না, আল্লাহর সাহায্য ইনশাআল্লাহ চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিল, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। আমি আল্লাহ তোমার ফরিয়াদের, এই প্রার্থনার, এই দোয়ার জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ তাআলা জবাব দিলেন, বিসালাসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। আল্লাহ তাআলা 3000 সশস্ত্র ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। এরপর আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুনজালিন। এরপর আল্লাহ তাআলা রাসূলের দোয়াকে কবুল করে 5000 সশস্ত্র বাহিনী আল্লাহর ফেরেশতা আল্লাহ তাআলা বদর প্রান্তরে নাজিল করে দিল। প্রথম পাঠালেন 3000, পরে পাঠালেন 5000, কত হলো? 8000। এক একজন ফেরেশতা কত বিশাল! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জিবরাইলকে 2 বার তার সশরীরে আমি দেখেছি। আমি জিবরাইলকে দেখেছি, তার 600 ডানা আছে। এক ডানা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। এমন ফেরেশতার সংখ্যা 8000। কাফেরদের সংখ্যা কত? সবাই কিন্তু জবাব দিলেন না। কাফেরদের সংখ্যা কত? আচ্ছা, এক একজন ফেরেশতার এত বিশাল দেহ, একজন ফেরেশতাই তো 1000 সৈন্যকে একটা ডানা দিয়ে মুসরাইয়া নিয়া আটলান্টিক মহাসমুদ্রে ফেলে দিতে পারত। এবার বদর যুদ্ধের ফলাফল দিকে আপনি তাকান। 14 জন মুসলমান শহীদ হলো, 70 জন কাফের ইন্তেকাল করলো, 70 জন বন্দী হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে,
এদিকে 313 জন রাসূলের সাহাবী, বুঝলাম তারা যুদ্ধ করে নাই, তারা শুধু তরবারি চালিয়েছেন এবং সপ্তগুণ শক্তি দিয়ে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। এর ভিতরে আল্লাহ তাআলা 8000 ফেরেশতা নাজিল করলো। 1000-এর বিরুদ্ধে 8000, 313 জন বাদ দেন, 8000 ফেরেশতা ছিল, এরপরেও 14 জন শহীদ হলো কেন? তার মানে 8000 ফেরেশতা যুদ্ধ করে নাই, এরা সব ললিপপ খাইছে দাঁড়ায় দাঁড়ায়, ঠিক না? 8000 ফেরেশতা যদি 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করে, 14 জন শহীদ হওয়া লাগে? 14 জন শহীদ হয়েছে, এটা তো সত্য। তাহলে 14 জন শহীদ কেন হবে? 8000 ফেরেশতা আসছিল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত সাহায্য আসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা রক্ত আর জীবন দেওয়ার জন্য প্রত্যেকের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টায় নিজেকে নিয়োজিত করবে না। সুবহানাল্লাহ। যখন 313 জন সাহাবী আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য তারা প্রত্যেকে রক্ত আর জীবন দেওয়ার জন্য 1000 সশস্ত্র বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লো, এরা ঝাঁপিয়ে পড়ার পর এক একজন রক্ত দিচ্ছে, এক একজন পা দিচ্ছে, একজন হাত দিচ্ছে, একজন চোখ দিচ্ছে, এইভাবে কেউ অঙ্গ প্রত্যঙ্গ বিসর্জন দিচ্ছে, কেউ রক্ত বিসর্জন দিচ্ছে। এইভাবে করতে করতে 14 জন যখন জীবন বিসর্জন দিল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বুঝে নিল, হ্যাঁ আমার বান্দারা সবটুকুন শক্তি প্রয়োগ করার পর তাদের শক্তি শেষ, এখন আমি তাদেরকে সাহায্য করা আমার উপর ওয়াজিব হয়ে গেল। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আমার উপর ওয়াজিব করে দিয়েছি। এবার 14 জন শহীদ হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিয়ে বদর প্রান্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের হাতের মধ্যে বিজয়ী পতাকা উত্তোলন করে দিল। আজ মুসলমানরা যখন ঘুমন্ত, তখন আল্লাহ তাআলা আর ফেরেশতা পাঠাচ্ছেন না, পাঠাবে না। কাতার, ইয়ামান, মধ্যপ্রাচ্যের যে সমস্ত আরব আমিরাত সহ যাদেরকে আমরা ইসলামের দুঃখে সুখের এক মহানায়ক মনে করতাম, তারা শুধুমাত্র বিবৃতির মধ্যে সীমাবদ্ধ। তাদের ভিতরে একটা ন্যূনতম ইসলামের পক্ষে কথা বলার, জোরালো বক্তব্য দেওয়ার এই নগণ্য সাহস পর্যন্ত তাদের নাই। অনেকে মনে করতেছেন ফিলিস্তিন বিজয় হবে, এভাবে ঘুম যায় বিজয় আনবেন। আল্লাহর সাহায্য ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বর্তমান 200 কোটি মুসলমানরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা না চালাবে, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা বলছে, তোমাদের দয়া, তোমাদের দোয়া আর এই মায়া কান্না আমার কোনো দরকার নাই, তোমরা বেরিয়ে পড়ো আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য, যুদ্ধের জন্য বেরিয়ে পড়ো। আল্লাহ কোরআন থেকে শুনুন, 4 নম্বর সূরা নিসা 75 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর শব্দ বলছেন, ওমা লাকুম, তোমাদের কি হয়েছে, লা তুকাতিলুনা, তোমরা কি কতলের জন্য, যুদ্ধের জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হবে না? শুধু বিরিয়ানি আর সিন্নি জিলাপি খাওয়ার মধ্যে ইসলাম সীমাবদ্ধ করে রেখেছ, কিন্তু আল্লাহ তাআলা বলছে খবরদার, ইসলাম এতটুকু সীমাবদ্ধ নয়। তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা কতল করার জন্য, কতল হওয়ার জন্য বের হবে না। অথচ ওয়াল মুস্তাদাফিন মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা যেন আজকের এই ফিলিস্তিনের জন্য এক আয়াত নাযিল করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত দুর্বল ইমানদাররা, নারী পুরুষ, ওয়াল বিলদান, শিশুরা আত্মচিৎকার করছে। আল্লাযীনা, তারা বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা, তারা চিৎকার করে বলছেন, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, রব্বানা, হে আমাদের রব,
আখরিজনা, আমাদের বের করে নেন, মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি, এই জালেম সম্প্রদায়ের এই ভূমি থেকে আমাদেরকে বের করে নিন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওলিয়্যা, আমাদের জন্য একজন ওলি পাঠান, একজন অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। আজকে মুসলমান নীরবে ঘুমাচ্ছে। আপনি যখন আপনার সন্তানকে নিয়ে রাত্রি যাপন করছেন, খাবার দাবার গ্রহণ করছেন, ঠিক তখন ফিলিস্তিনের অসংখ্য সন্তানরা মাহারা, বাবাহারা, লাওয়ারিস, যুদ্ধ বিধ্বস্ত এই বিল্ডিংগুলোর চাপার মধ্যে তারা শুধু চিৎকার করতে আছে, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে ক্ষমা করবেন আমরা জানি না। ক্ষমতাসীনরা ক্ষমতার মোহে বিজাতিদের পাঁচাটা গোলামে পরিণত হয়েছে। আমি নগণ্য একজন আল্লাহর গোলাম হিসাবে আমি যতটুকুন করতে পারি সবটুকুন আমাকে করা উচিত নয় কি? মুসলমানরা আরাম আয়েশ নিয়ে বেঁচে থাকতে পারে না, তারা যুদ্ধের জাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে যখন মানুষদেরকে উদ্বুদ্ধ করছে, একজন সাহাবী উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, কামা নাকুলু মিন কওমি মূসা, আমরা মূসা পয়গম্বরের ওই লোকদের মতো বলবো না। ওয়ালাকিন নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা এই কথা বলবো না যে হে মূসা, আপনি আপনার আল্লাহকে নিয়ে আপনি যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করে পারবো না। আল্লাহ রাসূলের সাহাবীগণ বলল, ইয়া রাসূল, আমরা এমন নয়, আপনি শুধু অর্ডার করার দেরি, আপনার ডান দিক থেকে, আপনার বাম দিক থেকে, আপনার সামনে থেকে, পিছন থেকে আপনার অর্ডার পাওয়ার পর এক একজন জীবন আর রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সুবহানাল্লাহ। আজকে মুসলমানরা এই জিহাদের প্রেরণা, এই জিহাদের অনুভূতি হারিয়ে ফেলল। একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, লাউ আমারতানা আন নুখিজাল বাহর, আপনি শুধু বলেন আমরা এক একজন মাছ দরিয়ার মধ্যে আমরা ঝাঁপ দিব, আমরা প্রশ্ন করব না, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন মাছ দরিয়ার মধ্যে আমাদেরকে ঝাঁপ দিতে বলেছেন? আমরা শুধু আল্লাহর দ্বীনের জন্য, মুসলিম ভাইদের রক্ত এবং জীবন রক্ষার জন্য আপনি বলার সাথে সাথে আমরা এক একজন জীবন দেব, এইভাবে যেভাবে আপনি হুকুম করবেন। আল্লাহু আকবার। সুতরাং অনেক কথা ছিল, সব কথা বলার মতো সময় নাই, আপনাদেরও অনেক কথা জানা আছে। সুতরাং আমি উদারত আহ্বান জানাবো, আমরা প্রত্যেকের অবস্থান থেকে ইসরায়েলি এবং খ্রিস্টানি সকল পণ্যকে আমরা বয়কট করব, বলি ইনশাআল্লাহ। এবং বিক্ষোভ মিছিল অনেকে করছেন, আমরা যেভাবে সুযোগ আছে সেখানে অংশগ্রহণ করব। বিশ্ব মিডিয়াকে আমরা জানান দিতে চাই, মুসলমান নেতারা যারা, মুসলিম উম্মাহর নেতৃত্ব যারা দিচ্ছে, তারা ক্ষমতার লোভে অন্ধ হতে পারে, কিন্তু 200 কোটি মুসলমান এখনো ঘুমায় নাই। এবং আমরা জানান দিতে চাই, মুসলমান যেখানে আঘাতপ্রাপ্ত হবে গোটা পৃথিবী জুড়ে তাদের পক্ষে স্লোগান চলবে ইনশাআল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের একটা ওলামা সংগঠন আছে, এই সংগঠন হচ্ছে এই কেন্দ্রিক, অর্থাৎ দেওয়ানাহাট থেকে শুরু করে নয়াবাজার বিশ্ব রোড পর্যন্ত এই অঞ্চলের মধ্যে যত মসজিদ আছে, এই মসজিদের ইমাম এবং খতিবদেরকে নিয়ে আমাদের একটা পরামর্শ হয়েছে। আমরা ইমানের দাবিতে, বিবেকের তাড়নায় আমরা এভাবে চুপসে বসে থাকতে পারি না, আমরা কিছু একটা করা দরকার। রক্ত পিপাসু স্মরণকালের ভয়াবহ ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মানুষগুলোর লাশ আকাশে উঠছে।
বিভৎস মানবতার উপর এই দৃশ্য আর কখনো মানুষ দেখে নাই। আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা আজকে জুমার পরেই এখান থেকে কাঁচা রাস্তা পর্যন্ত আমরা যাব, সেখান থেকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করব। আমরা এখান থেকে ইনশাল্লাহ নামাজের পরপরেই একটা মিছিল সহকারে বা আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাঁচা রাস্তা যাব। আপনারা সবাই একটু অংশগ্রহণ করবেন, বিশেষ করে আমার যুবক ভাইরা। আমরা সেখানে অংশগ্রহণ করব এবং কাঁচা রাস্তায় গিয়ে আমরা কিছুক্ষণ সমাবেশ করে এরপর আমরা মিছিল নিয়ে নয়াবাজার বিশ্ব রোড পর্যন্ত যাব। এরপর মিছিল শেষ হয়ে যাবে। সব মিলে এক ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরে আমরা অনুষ্ঠান কার্যক্রম শেষ করব। আমরা অনেকে মনে করছি এই মিছিলগুলো বিক্ষোভ করে কোনো লাভ নাই। না, এটা একটা প্রভাব আছে। আপনি দেখুন, বিশ্ব মিডিয়ার মধ্যে এগুলো যাচ্ছে, যাওয়ার ফলে অন্তত তাদের ভিতরে একটা মানবতাবোধ জাগ্রত হবে। যেভাবে আমেরিকা এবং ইসরায়েল মিলে মুসলমানদের রক্ত পিপাসায় তারা মত্ত রয়েছে, অন্তত তাদেরকে তাদের বিবেকের মধ্যে আঘাত হানতে পারে এমন কিছু কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি হচ্ছে যে মিছিল মিটিং করা এবং বিশেষ করে বয়কট করা। মিছিল মিটিংয়ের মধ্যে আমরা খেয়াল রাখতে হবে কোনো জনসাধারণের যাতে কোনো ক্ষতি না হয়, কারো যাতে কোনো হক নষ্ট না হয় এবং কোনো দোকানপাটে ইহুদি পণ্য থাকতে পারে, তাই বলে আমরা সেখানে হামলা করতে পারি না। তাদের জিনিসপত্র নষ্ট করার কোনো অধিকার ইসলামে আমাদেরকে দেয় নাই। সুতরাং আমরা মিছিল করব, শোডাউন করব, সব কিছু আমাদের প্রতিরোধ গড়ে তোলার সকল আয়োজন থাকবে। তবে মাথায় রাখতে হবে আপনার আবেগ, আপনার এই চিন্তাধারা যাতে করে ইসলামকে প্রশ্নবিদ্ধ না করে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এখান থেকে ঐক্যবদ্ধভাবে আমরা কাঁচা রাস্তায় যাব, সেখান থেকে একটা সমাবেশ করে আমরা শোডাউন নিয়ে নয়াবাজার বিশ্ব রোড পর্যন্ত যাব। আপনার সবাই একমত আছেন কিনা? আমরা সবাই একমত আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে গাজাবাসীর জন্য অন্তত আমরা মৌন সমর্থন দিয়ে আল্লাহর কাছে অন্তত দায়ী মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। আসুন আমরা প্রত্যেকের অবস্থান থেকে আল্লাহ দ্বীনের প্রতি মায়া দরদ নিয়ে মুসলমানদের জীবন এবং রক্তকে সেভ করার জন্য আমরা ইসরায়েলি সকল সংস্কৃতি, সকল পণ্য বয়কট করে আমরা প্রত্যেকের অবস্থান থেকে দোয়া এবং প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন।